আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সভা চলছে নির্বাচন কমিশনে। জেজির নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এই যে এক আসনে এক প্রার্থী দুই আসনে ভোট করার যে বিধান সহ না ভোটের বিষয়ে এই সভায় সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। রওশন, এবারের যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সামনে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেটিতে মূলত যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছিল তাদের মধ্য থেকে মূলত বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে। আপনি জেনে থাকবেন যে একজন প্রার্থীকে তাদের যে তার মানদণ্ডগুলো মানতে হয়, যে একজন প্রার্থী তাদের যোগ্যতা কতটুকু হতে পারে, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এসেছে, এবং সেই সাথে যে কতটি আসনে তিনি ভোট করতে পারবেন সেই বিষয়টি কিন্তু এসেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানটায় না ভোটের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু এবারে যুক্ত হতে যাচ্ছে বলে এখানে হয়তো এটি আসতে পারে আরপিওর সংশোধনের মধ্য দিয়ে। এবং সেই সাথে এখানটা আরও একটি বিষয় যেটি হয়েছে যে নির্বাচনে যারাই যে কোনো আসনে তারা ভোট করতে যাবে তাদের কিন্তু স্নাতক পাশের যে একটি বিষয় সেটি কিন্তু এখানে যুক্ত হতে পারে। এবং সেই সাথে নির্বাচনের কোনো ধরনের প্রার্থিতা কিংবা কোনো প্রার্থী যদি তাদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা কোনো ধরনের মামলা বিচারাধীন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অযোগ্য ঘোষণা করার যে একটি ব্যবস্থাপনা কিংবা অযোগ্য ঘোষণা করা হবে কিনা সেই ধরনের একটি আলাপ আলোচনা কিন্তু কমিশন বৈঠক সূত্র থেকে জানানো হচ্ছে। এবং সেই সাথে যেটি বলা হচ্ছে যে আসলে এখানে এটা মূলত ছিল বৃহস্পতিবারের নবম কমিশন সবারই একটি অংশ বিশেষ, যেটি মুলতবি ঘোষণা করা হয়েছিল। এবং সেদিনে মূলত আরও একটি বিষয় যেটি ছিল যে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার যে একটি বিষয়, এটা যে এইগুলো যেহেতু হচ্ছে নির্বাচনের রাজনৈতিক দল কিংবা প্রার্থীর ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে যায় আরপিওর এই ধারাগুলো, সেই ক্ষেত্রে মূলত কিন্তু এগুলো নিয়ে একটি যাচাই বাছাই চলছে। আপনি জেনে থাকবেন যে প্রার্থীর ক্ষেত্রে যে বিষয়টি এসেছে যে আসলে তাদের প্রচার প্রচারণা তারা কী ধরনের ব্যবস্থাপনা নিতে পারবে, এবং সেই সাথে এই যে বিষয়গুলো এসেছে একজন প্রার্থী সে নিজেকে প্রার্থী হিসেবে যোগ্যতা প্রমাণ করার জন্য কী কী ধরনের বিষয় আসলে মূলত তার লাগবে, সেটি কিন্তু নির্বাচন কমিশন যাচাই বাছাই করছেন। আপনি জেনে থাকবেন যে প্রতিবারই কিন্তু এগুলো যাচাই বাছাই হয় কিংবা অবস্থার প্রেক্ষাপটে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবারের যেহেতু অবস্থার প্রেক্ষাপটটা অন্যরকম, বলা হচ্ছে যে এবারে অন্যতম ভালো একটি নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। সকালে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু এমন একটা আভাস দিয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা তো বলা চলে সব মিলিয়ে কমিশনের যেহেতু এই দায়িত্বটি পরে কমিশনের উপর বর্তায়, তারা কিন্তু সব মিলিয়ে বিচার বিশ্লেষণ করছে যে আসলে কিভাবে তারা করতে পারে। রওশন, নির্বাচন কমিশনে চলমান সভার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। প্রায় 15 বছর